আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন। আজকে কয়েকদিন ধরে এক ভদ্রলোক আমার সাবস্ক্রাইবার এবং আমার শুভাকাঙ্ক্ষী, উনি আমার হোয়াটসঅ্যাপে প্রতিদিন একটা না একটা করে ভিডিও পাঠাচ্ছে। এই নিউজটা কি সঠিক? এবং ওনারে ছাড়াও আর কয়েকজন আমাকে ভিডিওটা ফরওয়ার্ড করছে এবং আমার সাথে যোগাযোগ করছে। আমি বলছি যে এই নিউজটা ফেক। আমি ফয়সাল আপনাদের সাথে আছি। নিউজটা কি? এই নিউজের হেডলাইনটা আমি আমার স্ক্রিনে দিয়ে দিব এবং শুধু একটা চ্যানেল না, কয়েকটা চ্যানেল, আমি যেটুকুলি চ্যানেলের সম্ভব তাদের টাইটেলটা দিয়ে দিব। কারণ তাদের চ্যানেলের নামটা আমি উল্লেখ করব না, আমি চাচ্ছি না। কারণ এদের চ্যানেলটা খুব ভালো একটা চ্যানেল, কয়েকটা চ্যানেলই ভালো এবং এদের সাবস্ক্রাইবারও বেশি, কিন্তু এরা ভিউ পাওয়ার জন্য মিথ্যা প্রচার করছে। নিউজটা হলো, আপনি ফাইনাল এক্সিট যখন কফিল বা কোম্পানি দিবে, আপনি চলে গেলে আর আসতে পারবেন না। ওনাদের কত নিষিদ্ধ, আপনার যদি কন্ট্যাক্ট থাকে আপনি নিষিদ্ধ, মানে এই ধরনের। আবার বলছে আপনার অ্যাপসার থেকে আপনি ফাইনাল এক্সিট নিজে নিজে করতে পারবেন। এটি সম্পূর্ণ মিথ্যা এবং সম্পূর্ণ ভুয়া। এদের কথায় কান দিবেন না এবং এদের নিউজ শুনে আপনি পেরেশান হবেন না, হয়রান হবেন না এবং এই দুগুদিক ছোটাছুটি করবেন না। কারোর সাথে কোনো যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই, কারণ এটা একেবারে মিথ্যা নিউজ। খারাপ লাগে এই মিথ্যা নিউজ যারা প্রচার করে, কারণ তারা হয়তো কেউ শূন্য নিউজ প্রচার করে, আর না হয় নিজে নিজে নিউজ বানায় প্রচার করে। তা আমার অনুরোধ থাকবে, ভাই ওই চ্যানেলগুলি যারা প্রচার করছে তাদেরকে আমি অনুরোধ করবো, ভাই আপনারা মিথ্যা প্রচার করবেন না। আর যদি প্রচার করতে পারেন তাহলে যদি সত্য হয়ে থাকে আপনি সত্যটা আবার অন্য একটা ভিডিও বানিয়ে আপনি সত্যটা প্রকাশ করেন, লিঙ্ক দেখায় দেন, নিউজটা দেখান, আপনি সত্যটা প্রচার করেন। আর অনুরোধ থাকবে মিথ্যা প্রচার করবেন না, আর আপনারা এই নিউজগুলি দেখে বিভ্রান্ত হবেন না। এখন আমি আসি মূল পয়েন্টে। আমি আপনাদেরকে সঠিকটা জানাবো। কখনো যদি আপনার কফিল বা আপনার কোম্পানি থেকে আপনি ফাইনাল এক্সিট নিজে নিজে চাইয়ে নিয়ে যান, আপনি সৌদি আরবে যেদিন যাবেন বাংলাদেশে, পরের 1 সপ্তাহ 2 সপ্তাহ 15 দিন মধ্যে ভিসা যদি প্রসেসিং করতে পারেন, আপনি সৌদি আরবে ঢুকতে পারবেন। যখন আপনার ভিসা হয় সৌদি আরবে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। বা আপনার কোম্পানি কফিল বা আপনার জিত করে বা রাগ করে আপনাকে ফাইনালি দিয়ে দিছে, আপনি নির্ধারিত টাইমে সৌদি আরব ত্যাগ করছেন, আবার সৌদি আরবে আপনি আবার আসতে পারবেন। যে কোনো বিষয়, উমরায় বলেন, আপনি জিয়ারা বলেন, আপনি কাজে বলেন, আমরা আসতে পারবেন, কোনো নিষিদ্ধ নাই। কিন্তু আপনি যখন ফাইনাল এক্সিট খাওয়ার পরে, আপনি ফাইনাল এক্সিট যেদিন দিছে আপনি যান নাই, আপনার টাইম ওভার, সময় ওভার করে লাইছেন, তখন কিন্তু আপনি মুখালিফ হবেন, অপরাধী হবেন। অপরাধী হওয়ার পরে যদি দরাদা যান বা কারো কাছ থেকে ফাইনাল এক্সিটে রিনিউ করে যান, বা রিনিউর দুটো সিস্টেম, এটা আমি অন্য সময় আলাপ করবো, রিনিউ করে যান, আপনি আর কখনো সৌদি আরবে আসতে পারবেন না। কারণ আপনি সৌদি আরবে একজন অপরাধী হিসেবে গণ্য হয়েছেন, আপনার সেম মামলার মতো আপনি সৌদি আরবে আসতে পারবেন না। এখন এলো আপনাদের 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর হলো, যারা বলছেন যে অ্যাপসার, যার অ্যাপসার থেকে শেষে ফাইনাল এক্সিট লাগানো যায়, ভাই যদি এটা সত্যি হইতো তাহলে সৌদি আরবে 20 লক্ষ প্রবাসী আছে, এর মধ্যে 17 লক্ষ প্রবাসীর অ্যাপসার আছে, তাহলে সবাই কফিলের দন্না ধরতো না, আর কোম্পানির কাছে গিয়ে বইয়া থাকতো না, অফিসে গিয়ে আমার ফাইনাল এক্সিট দেন, আমি দেশে চলে যাব। নিজে নিজে ফাইনাল এক্সিট লাগাইয়া কফিলের বা কোম্পানির কাছে হিসাব নিয়া সে দেশে চলে আসতো। কখনো নিজের অ্যাপসার থেকে আপনি ফাইনাল এক্সিট লাগাতে পারবেন না। যদি কেউ বলে যে আমি ফাইনাল এক্সিট লাগাইছি, প্রমাণ দেখাতে পারেন, আমার সাথে আইসা যোগাযোগ করেন, আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে বা আমার অন্য ভিডিওতে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। যদি আপনি পারেন, দেখাতে পারেন, তাহলে আপনাকে 50,000 রিয়াল আমি পুরস্কার করব। আপনার সাথে আমি চ্যালেঞ্জ, যদি আপনি অ্যাপসারে ফাইনাল এক্সিট লাগাই নিজে নিজে করতে পারেন। কখনো পারবেন না, কারণ আপনাকে সৌদি আরবের সরকার কখনো চাইবে না যে সৌদি আরবে নিযুক্ত, সৌদি আরবের যেতগুলি আজনবী আছে সবার কাছে সে তার সরকারের কফিলের ক্ষমতাটা দিয়ে দিতে বা কোম্পানির যে ক্ষমতা দিয়ে দিতে। ভাই যদি কোম্পানি বা কোম্পানির যে দায়িত্ব আছে বা কফিল যে দায়িত্ব আছে, তার সব ক্ষমতা যদি আপনাকে দিয়ে দেয়, তখন আপনি কফিল বা কোম্পানিকে আপনি তখন অ্যালাউ করবেন না। এই জন্য সৌদি সরকার কিছু কিছু কাজ যেগুলি খুবই জরুরি, এগুলি কোম্পানির যে দায়িত্ব আছে, কোম্পানির যে অনার এবং কফিলের কাছে রাখছে, যাতে আপনি তার কাছে বাধ্য হয়ে তার কাছে থাকেন। আরেকটা কথা আমি বলি, আজ থেকে তকরিবান 20 থেকে 15 বছর হবে, আরো আগে, কিন্তু আমি 20 থেকে 15 বছরের কথাটা বললাম। ওই সময়
এক শহর তার এক শহরে গেলে কফিলের অনুমতি লাগবে, প্লাস যাওয়া তো ছুটি নিতে হয়েছে 5 থেকে 6 দিন, 6 দিন থাকবেন না 10 দিন থাকবেন, ওই 10 দিনে ছুটি দিলে 10 দিনে পরে ফিরে আসতে হয়েছে। আপনি জাদ্দা যাবেন, রিয়াদ যাবেন, দাম্মাম যাবেন, যে কোনো জায়গায় যাবেন বাংলাদেশের মতো। আপনি জানেন এরকম আইন ছিল। সৌদি আরব অনলাইন হওয়াতে আস্তে 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 অনেকটা নরম হয়েছে। আগে গোলামের মতো রাখতো এক একটা প্রবাসীকে, এক একটা কর্মীকে। এখন তো আলহামদুলিল্লাহ অনেকটা আপনি স্বাধীন। এরকম স্বাধীন কখনো ছিল না। এখন তো আপনি ইকাম আপনার কাছে থাকে, পাসপোর্ট আপনার কাছে থাকে, আপনাকে ব্যাংক কার্ড করে দিতে হচ্ছে, অনেক কিছু সরকার অনেক নরমাল করছে। করার কারণে কিছু কিছু সিস্টেম আছে যেগুলি সরকার চায়, যেগুলি সৌদি যে কোম্পানির দায়িত্ব আছে মালিক তার কাছে থাকবে বা কফিলের কাছে থাকবে, এগুলো আপনার কাছে কখনো সে দিবে না। দিলে তাদের ভ্যালু কমে যাবে। আর আমি সবসময় চেষ্টা করি আপনার সত্য প্রকাশ করতে, সত্য বলতে। আমি এখনো বলছি, তাদের যারাই মিথ্যাগুলি প্রচার করছে তাদের টাইটেল দিয়ে আমার স্ক্রিনে আমি দিয়ে দিব। আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন। লাইক দিলে সবচেয়ে বেশি খুশি হই। আর আরেকটা কথা আমি সবসময় বলি আপনাদেরকে, কখনো মিথ্যার সাথে থাকবেন না, সত্যের সাথে থাকুন, সৎ পথে চলুন, সত্যকে সাপোর্ট দিন, আমাকে সাপোর্ট দিন। আজকে এই পর্যন্তই, দেখাবার নুরিতে, খোদা হাফেজ।